অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে, আপু বিজনেস তো করব, কিন্তু দাম কিভাবে নির্ধারণ করব, যে প্রোডাক্টের আমি বিজনেস করব সে দাম কিভাবে ধরবো। তো তুমি সবসময় একটা কথা মনে রাখবে তোমরা, যে বিজনেস সেল বাড়ানোর জন্য বা বিজনেস শুরু করবা বা কোনো সেল বাড়ানোর জন্য কিন্তু দাম কম বেশি করা যাবে না, মানে কম করা যাবে না। তুমি দাম কম রাখলে যে তোমার সেলটা বেশি হবে এমন কিন্তু ভাবা একদমই ভুল। তাতে তোমার কোয়ালিটি নষ্ট হবে। তুমি প্রথমে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, থ্রি পিস হোক, কুর্তি হোক, টি শার্ট হোক, বেবি ড্রেস হোক, যাই হোক, সেটা পাইকারি প্রোডাক্ট কেনার জন্য সেখানে যাতায়াতের খরচ আছে, যদি রিটার্ন আসে সেই খরচটা ধরে রাখবে। তারপরে তোমার একটা সময়ের হিসাব আছে, সময়ের তো একটা মূল্য আছে, এইগুলো। তারপর সে দামটা তোমাদের যেটা থাকবে সেখান থেকে তুমি লাভটা ধরবে, প্রাইসটা ধরতে হবে। প্রাইসটা যেটা করবে এবার হবে, দেখবে যে মার্কেটে সেখান থেকে প্রাইসটা ধরে তুমি সেই দামটা নির্ধারণ করবে, লাভ ধরবে, সব খরচ বাদ দিয়ে লাভটা ধরবে। লাভ ধরে যে প্রোডাক্ট যেমনই হোক, তুমি তোমার মতো 100, 150, 300, 400 একটা লাভের হিসাব রাখবে। তারপরে যেটা মূল কথা হলো, তুমি মার্কেটে দেখবে যে তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেই প্রোডাক্ট নিয়ে অন্য কেউ কাজ করতেছে, সে কত দামে সেল করতেছে। যদি দেখো যে তোমার দামের থেকে সে আরও বেশি কম দামে সেল করতেছে, তাহলে কি করে পারছে সে এত কম দামে দিতে, সেটা তুমি খোঁজ নেবে। কি দামে অত, তবে থেকে সামান্য, তুমি তার থেকে হয়তো সামান্য বেশি হবে, কোনো সমস্যা নেই। তবে তার থেকে আরও একটা কথা মাথায় রাখবে, সেটা হলো কোয়ালিটি। হ্যাঁ, তোমার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে একেবারে তুমি যে হাই কোয়ালিটি করতে হবে এমন না অবশ্যই, তবে তোমার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে, যেন মানুষ পছন্দ করে একজন নিয়ে পরবর্তীতে সে যেন আবার নিতে চায়, তার যেন জিনিসটা পছন্দ হয়। কোয়ালিটি ভালো হবে, তোমার যে জিনিসটা কাজ করবে তার ফেব্রিক্সটা ভালো হতে হবে। তুমি যে কাজ করবে, যে হাতের কাজের হলে সুতোর রং, কালার এগুলো দেখবে। কটন কাপড় নিয়ে কাজ করলে দেখবে তার রং উঠছে কিনা, এই ফেব্রিক্সগুলো দেখে, কোয়ালিটি দেখে তুমি সেই দাম হিসাব করে সামান্য কিছু লাভ রেখে তুমি সব খরচ বাদ দিয়ে যে দামটা হয় সেটা দেখে তুমি দামটা নির্ধারণ করবে। প্রাইসটা তুমি সবসময় মনে রাখবে একটা কথা, তো ফিক্সড প্রাইসে করার জন্য। হ্যাঁ, ফিক্সড প্রাইস করলে সবসময় ঝামেলা থেকে ভালো হয়, মানে ঝামেলা হয় না বেশি একটা। তো যদি ফিক্সড প্রাইস করে থাকো সেই ক্ষেত্রে তোমারই ভালো হয়, সুবিধা হয়, আর বারবার নক করে বা বারবার মানুষকে বোঝাইতে হয় না, এই কোয়ালিটি নিয়ে কাজ করতে হয়। তবে তুমি যে কোনো বিজনেস নিয়ে কাজ করবা, সেটা ভালো কোয়ালিটি হলে তোমার বিজনেসটা ভালো হবে, এটাই হলো সবচেয়ে মূল কথা। আর দ্বিতীয়ত, তুমি ঘরে বসে অনেক টাকা ইনকাম করা সম্ভব একটা মেয়ের পক্ষে। এখন বর্তমানে অনলাইনের যুগ, এখন তো আরও বেশি সহজ হয়ে গেছে। তোমরা ঘরে বসে যে কোনো কেউই কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো, হাতের কাজের চুড়ি, গহনা, জুয়েলারি, হ্যাঁ এগুলা। তারপরে অনেকে আছে ড্রেস সেল করে, যার তৈরি করতে না পারে সে রেডিমেড জিনিস নিয়ে সেল করে। তোমরা যে কোনো সালোয়ার, প্লাজো নিয়েও শুধু কাজ করতে পারো, তবে যে কাজ তোমরা করবে সে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবে সব সময়, যে থ্রি পিস করলাম, শাড়ি করলাম, আবার বেবি ড্রেস করলাম, বড়দের পোশাক করলাম, না, এভাবে না। এটা তোমার গার্মেন্টস নয়। তুমি যে জিনিস নিয়ে কাজ করতে চাও সেটা কিন্তু আমার মনে হয় সেটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করাই ভালো, সেটা তোমার ইনভেস্টও কম করতে হয় এবং তার উপরে ফোকাসটাও বেশি ভালো দেওয়া যায়। তো এমন সুন্দর সুন্দর আরও ভিডিও বিজনেস সম্পর্কে জানতে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমার এই কুর্তিটা কেমন হয়েছে, কুর্তি মানে এটা কট সেট তৈরি করতেছি, কেমন হয়েছে সবাই একটু জানাবা। আর এর কাজ হলে অবশ্যই আমি, ফুল কাজ হলে আমি অবশ্যই এর ভিডিওটা দিব। তো এটা 13-14 বছরের বাচ্চার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।